প্রতি বছরের বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এটি একটি বছরের মাহাত্ম্যপূর্ণ দিন। বৈশাখ মাসের এই বিশেষ দিনে দেখা গেছে নানাবিধ মহতী কর্মের সূচনার পরম্পরা। আমাদের অতীত ইতিহাস অবলোকন করলে এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটতে দেখা যায়, যার পরিণামস্বরূপ আজও ক্ষয়হীন হয়ে সময়ের স্রোতের সঙ্গে নিরবধি বয়ে চলেছে। তাই আবহমান কাল থেকে এই দিনে অনুষ্ঠিত যে কোনো শুভ কার্যানুষ্ঠানের পুণ্যফল অক্ষয় বলে ধার্য হয়। এই তিথিতেই সত্যযুগের সূচনা হয়। এই তিথিতেই ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন। ভগবানের 10 অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম দেব এই তিথিতেই আবির্ভূত হন পৃথিবী মাঝে। এই তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতে আবির্ভূতা হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা বিপ্র দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের প্রাসাদে আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রের দুঃখ মোচন করেন। দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ করে দুঃশাসন এই তিথিতেই। কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে, তখন ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করলেন। অক্ষয় তৃতীয়ার দিনেই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধন সম্পত্তির অধিকারী দেবতা হন এই তিথিতেই। এই তিথিতেই প্রতি বছর পুরীতে জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয়। ভক্তবৎসল জগন্নাথ দেব ভক্ত দর্শনের জন্য রথযাত্রা করেন, আর ভক্তদের প্রতিও তার অক্ষয় কৃপা এই যে স্বয়ং ভগবান মন্দির থেকে পথে আসেন তাদের দর্শন সুখ দিতে। আমরা উপলব্ধি করতে পারছি যে অক্ষয় তৃতীয়া তিথি পরম মহিমাময়। এই তিথিতে যা শুভকর্ম করা হয় তার ফল অক্ষয় পুণ্যদায়িনী। যা জ্ঞান আহরণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে এবং চিত্তে। দানের ফলও অক্ষয় হয়। এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে কোনো পাপকর্ম করে ফেলি তবে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকে। তাই সতর্ক থাকাটাই শ্রেয়। অজান্তেও কোনো পাপ, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ যেন করে না ফেলি বা কোনো কুভাবনা না ভাবি, সে বিষয়ে সজাগ থাকাটাই সমীচীন। তাই এই মাহাত্ম্যপূর্ণ তিথিতে ভাগবত শ্রবণ, শ্রীগুরু সেবা, পিতামাতার সেবা, সাধুসঙ্গ, মালা জপ বেশি করে করা উচিত। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় জগৎবন্ধু।